বলছে আমি পরিস্থিতি করবো না, আমার এইটা প্রয়োজন নেই, কি নাই আমি তখন ওনাকে ধরে দিচ্ছি কথা আটকে দিচ্ছি, ওনার কথা আমাকে আটকে দিলাম ইন্স্যুরেন্সটা করতে হবে অপ্রয়োজনীয় সময়। কি করতে হয়? ইন্স্যুরেন্সটা করতে হবে অপ্রয়োজনীয় সময়। প্রয়োজনীয় সময় ইন্স্যুরেন্স করতে পারবে? উনি তখন কিছু হয়ে গেছে, বলে ইন্স্যুরেন্সটা অপ্রয়োজনীয় সময় করতে হবে। আমি বলছি ইন্স্যুরেন্সটা করতে হয় যখন আপনি সুখে থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার প্রয়োজন নাই কোনো কিছু সঞ্চয় করা, তখনই কিন্তু আপনার কি করতে হবে? ইন্স্যুরেন্সটা করতে পারবে। উনি চাচ্ছে, ওনার চোখের মধ্যে দেখা যাচ্ছে, এক্সপ্রেস আছে, তখন আমি বলছি দেখেন আপনি 80 বছর বয়সে ফ্ল্যাট কিনতে পারবেন, আবার যদি বাজারে 100 বছর বয়সে আপনি ব্যাংকে এফডিআর করতে পারবেন, আবার যদি বাজারে 120 বছর বয়সে আপনি শেয়ার মার্কেটে টাকা রাখতে পারবেন, কিন্তু লাইফ ইন্স্যুরেন্স কি করতে পারবেন? প্রয়োজনের সময় লাইফ ইন্স্যুরেন্স করা যাবে? কোন সময় করতে হয়? তাহলে লাইফ ইন্স্যুরেন্সটা বুঝতে হবে, লাইফ ইন্স্যুরেন্স করতে হবে কোন সময়? সুখের সময়, অপ্রয়োজনীয় সময়, যে কারণে ম্যাক্সিমাম লোক আপনাকে ডিনাই করে। বাজার করে গেলে বাসে, কিন্তু পাশাপাশি তার প্রয়োজন নাই এই মুহূর্তে। কি কথাটা ঠিক না বলেন? রিলেশনের কারণে মানুষ ইন্স্যুরেন্স আপনার সাথে অনেক সময় করে, কিন্তু ম্যাক্সিমাম লোক এটা অপ্রয়োজনীয় ফিল করে। যখন এটা প্রয়োজন হয়ে দাঁড়ায় তখন সে বুঝে এটা করতে রাখি, ঠিক আছে না বলেন? তবে একটা জিনিস আছে, যে কোম্পানির কমিটমেন্ট আছে ওই কোম্পানিতে ইন্স্যুরেন্সটা করা উচিত। আমাদের যে অফিসার যে আসলে উনি একটা কথা বলছেন যে আমাদের সিও স্যার, উনি বলছে যে আগামী 5 বছরের মধ্যে যদি অন্যান্য কোম্পানিগুলো সোনালীর মতো না হয় তাহলে বাংলাদেশে শুধু একটা কোম্পানি থাকবে, কোনটা? যদি 5 বছরের মধ্যে তারা এটাকে ফলো না করে, সোনালী সিস্টেমটাকে ফলো না করে, তাহলে একটা সময় কি হবে? একটা সময় সব বাংলাদেশে শুধু কি থাকবে? আমরা চাই আরো অনেকগুলো কোম্পানি থাকুক, তাহলে সোনালী কি করবে? আমরা কি আগাতে পারবে? কারণ কখনো একটা কোম্পানি পারবে না এতগুলো ইয়া করতে, ব্যবস্থা নিতে। সেজন্য আমি বলবো যে আমাদের গুড লাক যে আমরা সোনালীর যে সিস্টেম, যে কারিকুলাম যেভাবে স্ট্যান্ডার্ড তৈরি করছে, এই স্ট্যান্ডার্ডে কিন্তু আমরা আটকে গেছি। গত 1 বছরের মধ্যে আমাদের উপরে কি বিপদ গেছে না গেছে না বলেন? গেছে কিনা বলেন? 1 বছরে যে বিপদ গেছে, এই বিপদটাকে অতিক্রম করার কারণ হলো আমরা সোনালীতে আটকে গেছি। বলে না যে পুরুষ মানুষ কিসে আটকায়, মহিলা মানুষ কিসে আটকায়, কি বলে কিনা বলেন? সোনালীর লোকজন কিসে আটকাইছে? স্ট্যান্ডার্ড আটকাইছে। কিসে আটকাইছে? সোনালী স্ট্যান্ডার্ডে। একটা নিয়োগ হবে, এই উত্তর আমেরিকা ডিএমডি সোনালী দেখতে হবে, ওনার ইন্টারভিউ হয়ে গেছে। কি হয়ে গেছে? উনি তো কথার উপরেই তো উনি পাস করে যাবে, ওনার ইন্টারভিউ দরকার ছিল? একজন পুলিশ ওপেন করবে, ওনার ইন্টারভিউ হয়, ডকুমেন্ট ছাড়া কোন পলিসি হয়? তাহলে দেখেন রেগুলার স্ট্যান্ডার্ড 2 মাস আগে কোম্পানি মেসেজ দেয় ম্যাচুরিটি, এরকম ভাবে হাজার হাজার শত শত স্ট্যান্ডার্ড সোনালী তৈরি করছে, যেটা বাংলাদেশে কোন কোম্পানি করতে পারে নাই, এবং করাটা অনেক বড় ব্যাপার। কি কথা ঠিক আছে কিনা বলেন? এই জন্য বুঝতে হবে যে আমরা কিন্তু সোনালীর স্ট্যান্ডার্ডে আটকে গেছি। নাহলে এরকম বিপদ হতে গেলে এই মামুন ভাই বলেন, আর আসিফ ভাই বলেন, রফিক ভাই বলেন, কেউ কিন্তু থাকতো না, বিভিন্ন কোম্পানিতে চলাচল করতো। কেউ কি আমরা অন্য কোম্পানিতে চলাচল করছি? কারণ আমরা জানি বাংলাদেশে একটা কোম্পানি স্ট্যান্ডার্ড মেইনটেইন করে, এটা হলো সোনালী। কোন কোম্পানি লাগে বিপদের সময় কিন্তু কোম্পানি বলে নাই যে ভাই আমরা কিছু বিয়ে নিয়ে করি, বিয়ে নিয়ে করি, বলতে গিয়া যত ক্রাইটেরিয়া আছে তাকে ইয়া বানাই দেয়, এগুলো বলে না কোম্পানি। কারণ কোম্পানি বলতে একটা পলিসি ওপেন হবে না কি ছাড়া, স্ট্যান্ডার্ড ছাড়া, ডকুমেন্ট ছাড়া কোনো পলিসি ওপেন হবে? তাহলে আপনার বুঝতে হবে আমরা যে কোম্পানিতে আছি এই কোম্পানি সর্বোচ্চ কিভাবে টিকে থাকবে? শুধু কি টাকা রাখতে দিলেই টিকে থাকবে? না, সব জায়গায় 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 স্ট্যান্ডার্ড সেট করতে হবে। ওই স্ট্যান্ডার্ডে আপনাকে এখানে আকর্ষণ তৈরি করবে। ওই স্ট্যান্ডার্ডের কারণে আপনি অন্য কোনো কোম্পানিতে যাবেন না। নরমালি